ভাইরা, আমার মা বোনেরা, একটা কথা শুনে রাখবেন, নবীর মোহাম্মত কাকে বলে? আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মক্কার বুকে তাবলীগ করতেছিলেন, দিনের প্রচার করতেছিলেন। সারাদিন দিনের প্রচার প্রসার সারার পরে সন্ধ্যার সময়তে বাড়ি ফিরছেন, মা খাদিজাকে আওয়াজ দিয়ে বলে, ও খাদিজা কোথায় আছো, বাড়ির দরজাটা খোলো। একবার আওয়াজ পাওয়া মাত্র মা খাদিজাতুল কুবরা আপনার বাড়ির দরজাখানা যেন আপনার খুলে দিলেন। দরজাখানা খোলার পরে মা খাদিজা নবীর চেহারার দিকে তাকালেন। নবী মুস্তাফার চেহারাখানা যেন চিন্তিত হয়ে আছে, নবীর চেহারাতে যেন টেনশন আছে, নবীর চেহারাতে যেন আপনার গম্ভীর্য মানের বিবেক বিবেচনা যেন কিছু আপনার বলছে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারাখানা আজকে কেন মুসমুসা লাগছে, আপনার মুখের ছবি কেন কেন আজকে মলিন মলিন লাগছে। আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, তখন নবীর দুনিয়াতে বাপ বেঁচে ছিলেন না, নবীর তখন মা ছিল না, তখন নবী মুস্তাফার দাদা দাদি কেউ ছিল না, একমাত্র নবীর চাচা আবু তালেব আর হামজা, এই বিভিন্ন চাচারা ছিল। আল্লাহ পাকের নবীর মনে এত কষ্ট হয়েছে, আমার নবীর এত দুঃখ হয়েছে, খাদিজার সামনে থামতে পারলেন না। নবী আপনার ঝরঝর করে কেঁদে ফেললেন, আর চোখের পানি ঝরিয়ে কাঁদতে লেগেছেন আপনার আমার নবী হাউমাউ করে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি সব দিয়েছি, আপনার জন্য সন্তান করে দিয়েছি, নবী টাকা পয়সা ধন দৌলতের চাইতে নবী গো আমি আপনাকে ভালোবাসি, আমার জানের চাইতে বেশি মোহাব্বত আপনাকে করে। পৃথিবীর জমিনে নবী গো আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার মতো নবীর চোখে পানি দেখতে পারবো না, আপনার মতো নবীর কষ্টের কোনো কান্না দেখতে পারবো না। খাদিজাকে বলছেন, আপনার আমার নবী বলে, খাদিজা আজকে আমাকে কি হয়েছে এই কথাটা জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। খাদিজা তুমি যেমনই জিজ্ঞেস করেছ, মনে হলো আমার দুনিয়াতে কেউ আপন বলে তুমি আছো, তাই আমার অন্তরে একটা মোচড় খেলো, আমার অন্তরটা ফেটে খাদিজা কান্না চলে আসে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি হয়েছে, আপনাকে কে আঘাত দিয়েছে, আপনাকে কে কষ্ট দিয়েছে, আপনাকে কে দুঃখ দিয়েছে, নবী গো একবার বলেন। আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে, আমার খাদিজা শোনো শোনো, শুধু আমাকে দুঃখ দিয়েছে তা নয়, শুধু আমাকে কষ্ট দিয়েছে তা নয়, আমাকে কেমন দুঃখ দিয়েছে, আমাকে কেমন আঘাত করেছে। খাদিজা যদি দেখতে চাও বা আমার পিছন দিকে একবার যাও, আমার পিঠের দিকে একবার তাকাও। খাদিজা আপনার একবার দুই পা করে পিছন দিকে নবীর গেলে যাওয়ার পরে আপনার যেমনি মুস্তাফা নবী পাকের পিঠের দিকে, পিঠ মুবারকের দিকে একবার তাকিয়েছেন খাদিজা, তো দেখা গেল নবী মুস্তাফা পবিত্র সাদা রঙের পাঞ্জাবি খানা যেন রক্তে লালে লাল হয়ে গেছে, রক্তে লালে রঞ্জিত হয়ে গেছে, সাদা পাঞ্জাবি যেন সাদা নয় লাল হয়ে গেছে পিঠখানা। আল্লাহ আল্লাহ, আমার খাদিজা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন পাষাণ হৃদয় বালা, কার মনে দয়া নাই মায়া নাই, যে নবী সব সময় মানুষের জন্য কাঁদে, যে নবী সব সময় মানুষের জন্য দোয়া করে, যে নবীটা, যে নবী আপনার নিজে না খেয়ে পরকে খাইয়ে দেয়, ওই নবীকে কে এইভাবে আপনার আঘাত দিয়েছে? আল্লাহ পাকের নবী যখন আপনাকে মারতেছিল, আপনাকে যখন পাথর ছুঁড়েছিল, আপনি কেন একবার আওয়াজ দেননি? আমি আপনার খাদিজা সমস্ত আঘাত কারা আমি আমার নিজের পিঠের মধ্যে নিয়ে নিতাম। খাদিজা বলছেন, নবী গো, আপনাকে কে ভাবে মেরেছে একবার বলেন, আমার আত্মীয় স্বজনকে দেওয়ার 14 গোষ্ঠীর ভূত ছুটিয়ে দেব। নবী বলছেন, না, খবরদার কিছু বলতে হবে না, সবাইকে মেরে যদি ভাগিয়ে দিব তাহলে আমার কলমাটাকে পড়বে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এদিকে চোখ দিয়ে পানি ঝরে। খাদিজা নবীর কষ্টের আবহাওয়া দেখার পরে
খাদিজার কলেজা ফেটে গিয়েছে, তাই মনে হচ্ছে খাদিজা নবীর কদম দুখানিকে জড়িয়ে ধরে আমার নবীর পায়ের তলে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এদিকে খাদিজা কাঁদে, এদিকে আপনার আমার নবী মুস্তাফা কাঁদে। যে নবী কাঁদলে গোটা দুনিয়া কাঁদবে, যে নবী হাসলে গোটা দুনিয়া হাসবে, যে নবী বসলে গোটা দুনিয়া বসে যাবে, যে নবী দাঁড়ালে গোটা দুনিয়া দাঁড়িয়ে যাবে, যে নবীর একটা আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, যে নবীর আপনার আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য পর্যন্ত আপনার উঠে চলে আসে, যে নবী আপনার হাসলে পারে মুক্ত ঝরে, কাঁদলে পারে মুক্ত, যে নবী কাঁদলে মুক্ত ঝরে, যে নবী হাসলে পারে গোটা দুনিয়ায় যেন নূরের আলোতে আপনার ঝলক মারে, ওই নবী মুস্তাফা কাঁদতে আসা আল্লাহ পাকের নবী খাদিজাকে বলছেন, খাদিজা খবরদার আর কাঁদিও না, খবরদার আর কাঁদিও না। আল্লাহ আল্লাহ খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি শরীর থেকে রক্ত ঝরতে পারে, আমি আপনার খাদিজা আমার চোখ দিয়ে কি একটু পানি ঝরবে না? ও আল্লাহ পাকের নবী, সারা দুনিয়ার বুকে আমি আপনার খাদিজা সবচাইতে আপন যদি কাউকে করেছি সেটা হলেন আপনি। খাদিজা এত কাঁদছেন, কিতাবের মধ্যে লিখছে যে খাদিজা এত হাউমাউ করে কাঁদছেন আমার নবীর জন্য। নবী খাদিজাকে বলছে, খাদিজা একটু থামো, আর কাঁদিও না খাদিজা, আমার যা কষ্ট হয়েছে আমি সহ্য করে নিয়েছি। খাদিজা তুমি আমার এটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করার ব্যবস্থা করো। হাই রে খাদিজা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা মহব্বত। খাদিজা একদম তাড়াতাড়ি করে গরম পানি করে এনে সুতির ন্যাকড়া ভিজিয়ে আমার নবী মুস্তাফার পবিত্র পিঠ মুবারকটার রক্ত মুবারক গুলা ঝরিয়ে আপনার মুছে মুছে দিচ্ছে। আর নবী আহ উহ করতে আছেন, ক্ষত বিখ্যাত হয়েছে, এত পাথর বেড়েছে আমার নবীকে এই কাফেরেরা। কেন? এই ইসলামের প্রচারে গেছিলেন তার জন্য, ইসলামের আপনার সংবাদ দিতে গেছিল তার জন্য, জাহান্নাম থেকে বাঁচাতে গিয়েছিল, জান্নাতের রাস্তা দেখাতে গেছিল। আজ ইসলাম অত সহজে আপনি ভাবিয়েন না প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামটাকে অত সহজ মনে করিয়েন না। ইসলামের মধ্যে আছেন ঘরের আপনার চাষ করা ধান জমির মাল মনে করিয়েন না। এই ইসলামের জন্য কত মানুষের জীবন গেছে, ইসলামের জন্য কার আল আওলাদ কুরবান হয়েছে, এই ইসলামের জন্য কত মা সন্তানকে হারিয়ে দিয়েছে, এই ইসলামের জন্য কত বাপ সন্তানকে হারিয়ে দিয়েছে, কত সন্তান নিজের বাপকে হারিয়েছে, কে ধন ও দৌলতকে হারিয়ে দিয়েছে, কে নিজের খানদানকে পুরো হারিয়ে দিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। আমার বাপজিরা ভাইরা, আমার নবীও কাঁদছেন, খাদিজাতুল কুবরাও কাঁদছে। আমার নবীর চোখের পানির মূল্য সারা দুনিয়ার টাকাকে যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার ধন দৌলতকে যদি এক জায়গায় করা হয়, আর আমার নবীর যদি মনে করে যে চোখের এক ফোঁটা পানির মূল্য দিব, অসংখ্যদার করে বলি সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের টাকা আর আপনার লকারের সোনা আর চাঁদি যা আছে সব যদি দিয়ে দেন, তো মুস্তাফার চোখের এক ফোঁটা পানি কেনার মতো মূল্য হবে না। এই রকমের চোখের পানির মূল্য আমার নবী মুস্তাফার। আর ওই নবীর চোখ দিয়ে পানি ঝরছে, নবীর জন্য খাদিজা কাঁদছে, নবীর জন্য আপনার কে না কেঁদেছে, নবীর জন্য ইসলামের জন্য কত মানুষ জীবন দিয়ে দিয়েছে। আমি বলতে চাই বেরাদার, ওই নবীর অমূল্য চোখের পানির মূল্য দিয়ে ওসিলা দিয়ে খাদিজাতুল কুবরার চোখের পানির ওসিলা দিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু তার আগে এই মাহফিলে যারা বসে আছেন, যারা জালসাকে ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসেন, আপনি 5 ওয়াক্তের নামাজকে ভালোবাসেন, টানে টানে কোকিলের গানে গানে ভাষা শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে লক্ষ্য করেন, পাঞ্জাতন 100 টাকা, মহিলাদের দিক থেকে 4000। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। মর্তুজুল সাহেব 1000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, আব্বার জন্য দোয়া চেয়েছেন, দোয়া হবে। আরে তুমি নিয়ে এলে ওদের কাছে আলো,
সবই আধার খানা। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যেখানে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যারা যেখানে আছেন সকল মিলে হাত উঠিয়ে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين পাক পেনিয়াজ মাওলা, আজকে 5000 3000 4000 2000 100 250 যে যা তোমার ঘর মসজিদের জন্য দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও। যাদের পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে তাদের কবরে নিবিগুলা পৌঁছে দিয়ে কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের ঠিকানা বানিয়ে দাও। ও রব্বুল আলামিন প্রত্যেকের বাড়িতে ক্ষেত খামার রুজি রোজগারে বরকত দিয়ে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। যে যে আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহ দান করেছেন মাওলা তাদের মনের চাইজ তামান্নাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আমাদের প্রত্যেকের গুনাহগারকে মাফ করে দাও। আমাদের সকলকে আল্লাহ তুমি আজকের দিনে কবুল ও মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরার চোখের পানির ওসিলা নিয়ে আমার নবী মুস্তাফার চোখের পানির ওসিলা নিয়ে তোমার দরবারে আমরা সবাই মিলে হাত উঠিয়েছে এই গভীর রাতে আল্লাহ তোমার কাছে যে যা চাইছে প্রত্যেকের চাওয়া পাওয়াকে আল্লাহ তুমি কবুল করে প্রত্যেকের মনের ইচ্ছাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরেসা 500 টাকা। আল্লাহ যেন তার দানকে কবুল করে। আপনার এমন অসুস্থ হতে লাগলো তখনকার মতো আপনার মেডিসিন ছিল না, এখনকার মতো আপনার মেডিসিন ইনজেকশন ছিল না, এত বড় বড় আপনার মেডিকেল কলেজ হসপিটাল ছিল না, এতগুলো আপনার অ্যাম্বুলেন্স ডাক্তার নার্সের ব্যবস্থা তখন ছিল না। আপনার হাকিমেরা চিকিৎসা করত, বিভিন্ন কাজ গোছালি দিয়ে আপনার অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার চেষ্টা করত। আল্লাহ পাকের নবী খাদিজাতুল কুবরাকে দেখতে পায়, বড় আপনার অসুস্থ হয়ে যায়। খাদিজা বিছান থেকে আর উঠতে পারছেন না, খাদিজা যেন আর কোনো কাজ কাম করতে পারছেন না, খাদিজা আপনার চলাফেরা পর্যন্ত করতে পারেন না। আল্লাহ পাকের নবীকে দেখে মা খাদিজা খালি হাউমাউ করে কাঁদে আর কেঁদে কেঁদে বলে, নবী গো আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার যতটুকু পেরেছি সেবা যত্ন করেছে, আমি আপনার খাদিজা আর চলতে পারছি না, আমি আপনার খাদিজা আর বিছান থেকে উঠতে পারছি না। ও আল্লাহ পাকের নবী আপনার যদি কোনো কষ্ট হয়ে যায়, আপনার যদি কোনো দুঃখ হয়ে যায় আর আপনি যদি কষ্ট পেয়ে যান তো আমি আপনার খাদিজা আমি আল্লাহ দরবারে কি গিয়ে জবাব দিব গো নবী? আল্লাহ আল্লাহ আমার নবীও খাদিজাকে খুব মোহাম্মত করতেন, আমার নবীও খাদিজাকে খুব ভালোবাসতেন। খাদিজার মাথায় হাত বুলিয়ে বলছেন, খাদিজা খবরদার খবরদার তুমি টেনশন নিও না, তুমি আমার জন্য চিন্তা করিও না, কারণ আমি আল্লাহ পাকের নবী, আমার জন্য আমার মহান আল্লাহ পাক হলেন যথেষ্ট। আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট। কে বলছে? আপনার আমার নবী। এইভাবে আমার নবী খাদিজাকে যখনই কোথাও যান দেখেন দিয়ে যান, আবার কোথাও থেকে বাড়ি ঢুকলে আমার নবীকে আবার আমার নবী আবার খাদিজাকে দেখা করেন। একদিন আপনার আমার মা খাদিজাতুল কুবরা
বিশ্ব নবীর বিবি মা খাদিজা ওই ছোট্ট ফাতেমাকে ডাকলেন, বলে ও বেটি ফাতেমা, শোনো রে শোনো, তোমার আব্বা জান আল্লাহ পাকের নবীকে একটু ডেকে দাও, আমি আপনার খাদিজা তোমার আব্বা আল্লাহ পাকের নবীর সঙ্গে একটু দেখা করব। এ মুসলমান মা বোনেরা, খাদিজা হচ্ছেন ওই মহিলা যে দুনিয়ার বুকে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। খাদিজা হচ্ছেন ওই মহিলা যে এত দান করেছে, এত আপনার টাকা পয়সা কুরবানি করেছে, যে আল্লাহ পাক তার উপরে খুশি হয় আল্লাহ পাক নূরের ফেরেশতার মাধ্যম দিয়ে খাদিজাকে সালাম দিয়ে পাঠিয়েছে। তার নাম হচ্ছে আপনার খাদিজা। ওই খাদিজাতুল কুবরা মা ফাতেমাকে আওয়াজ দিয়ে বলছেন, ওলা ফাতেমা, বলে একটু তোমার আব্বা জানকে ডেকে নাও। আল্লাহ আল্লাহ, একটু পরে নবীকে খবর দেওয়া হলো। নবী আপনার খাদিজার কাছে আসলেন, আসার পরে খাদিজার মাথার কাছে আমার আপনার নবী বসলেন। খাদিজাকে আপনার বলতে আছেন, আপনার আমার নবী, ও আমার খাদিজা, কি হয়েছে, কিসের জন্য তুমি আমাকে বারবার ডেকে পাঠাচ্ছ? ওই ঘর থেকে এই ঘরে আমি দৌড়তে দৌড়তে আসলাম। খাদিজা বলছেন, নবীর হাত দুখানিকে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে হয় আর ভালো হব না, আমি মনে হয় বিছান থেকে আর উঠতে পারবো না, আমি মনে হয় আপনার সেবা আর করতে পারবো না, আমি মনে হয় আপনার খিদমত করতে আর পারবো না। বলে নবী গো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার মতো নবীর খিদমত কানাকে করবে? আল্লাহ আল্লাহ, আমার নবী এমনিতে কারো চোখের পানি দেখতে পারেন না, আমার নবী কারো দুঃখ কষ্ট বেদনা সহ্য করতে পারেন না। আমার নবী মুস্তাফা খাদিজাকে চোখের পানি ঝরা দেখে খাদিজাকে বললেন, বলা খাদিজা, বলে আমার জন্য আমার আল্লাহ পাক হচ্ছেন সমস্ত কিছুর সাহায্যকারী। কারণ আল্লাহ পাক যা বলেছেন বিশ্ব নবী সেটাই বলতেছেন, আনা ওয়ালিহু আনা নাসিরহু আনা হাফিজু। আল্লাহ পাক বলছেন আমি নবীর জন্য মাওলা, আল্লাহ পাক বলছেন আমি নবীর জন্য হেফাজতকারী, আল্লাহ পাক বলছেন আমি নবীর জন্য সর্বপ্রকারের আপনার সাহায্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আল্লাহ অনেক কিছু, সারা দুনিয়ার সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, খালিক হচ্ছেন আল্লাহ, পালন কর্তা হচ্ছেন আল্লাহ। ওই রব্বুল আলামিনের নবী খাদিজার সামনে বসে আছেন। খাদিজাকে বলছেন, খাদিজা তুমি এত কেন কাঁদো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাঁচব না। নবী বলছেন, খাদিজা তুমি এই মরার ভয়ে কান্না করো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মরার জন্য কাঁদি না, আমার বাপ বিরাদার ভাইয়ের জন্য কাঁদছি না, আমার দুনিয়ার কোন আত্মীয় স্বজনের জন্য কাঁদছি না, আমি দুনিয়ার মহব্বতেও আমি কাঁদছি না গো নবী, আমি কাঁদছি আপনার মহব্বতে কান্না করছি। কারণ হচ্ছে একটাই, আমার ইন্তেকাল হলে আপনার গোসলের পানি কে দিবে? আমার ইন্তেকাল হলে আপনার বিছানা কে বিছিয়ে দিবে? আমার ইন্তেকাল হলে আপনার জন্য খাবার কে বানাবে? আমার ইন্তেকাল হলে আপনার দুঃখের কথাটা কে শুনবে? ওগো আল্লাহ পাকের নবী, আপনার যদি আপনার কোনো দুঃখ হয়, আপনার চোখ দিয়ে যদি পানি ঝরে, আমি খাদিজা যদি না থাকি, আপনার চোখের পানিগুলোকে মুছিয়ে দিবে। এইভাবে খাদিজা আপনার বর্ণনা দিচ্ছে। খাদিজার আপনার মহব্বতের কথা শুনে আমার নবী থামতে পারলেন না, দুই ফোঁটা চোখের পানি খাদিজার সামনে নবীর ঝরে গেল। আল্লাহ আল্লাহ, আমার খাদিজা বলছেন, নবী গো, আপনার কাছে 25 বছর ধরে ঘর সংসার করলাম, কোনোদিন টাকা পয়সা চাইনি, কোনোদিন কোনো জিনিসের জন্য অভিমান করেনি, কোনো জিনিসের জন্য আপনাকে বাইনা করেনি। ওগো আল্লাহ পাকের নবী, আজ আপনার খাদিজা দুনিয়া থেকে যাওয়ার সময় কাছিয়ে গেছে, আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি যদি দেন তাহলে পরে আমি বড় ধন্য হয়ে যাব। খাদিজার এই মহব্বতের কথাটা শুনে আমার বিশ্ব নবীর চোখের পানি থামতে পারলেন না। নবী বলে, খাদিজা তোমার জীবনের যা ছিল তুমি নবীর মহব্বতে দিয়ে দিয়েছ, বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা, আমি নবী আমার কদমে সব ফেলে দিয়েছ।
দিয়েছ। আর খাদিজা তুমি জীবনে কোনোদিন কোনো জিনিস চাওনি গো খাদিজা, আজকে আবার তুমি আমার কাছে একটা জিনিস চাইবা, তো আমার হাত ধরে কাঁদতে কাঁদতে চাইছো। আমি আল্লাহ পাকের নবী, তুমি আমার কাছে একবার খালি বলো, আমি আল্লাহ পাকের নবী, তোমার জন্য তুমি যা বলবে আমি নবী দিয়ে দিব। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন ইন্তেকাল করব আমার জন্য বাজার থেকে কাফন আনবেন না, কোন দোকান থেকে কাফন আনবেন না, কোন মার্কেট থেকে কাফন আনবেন না। নবীকে বলছেন কোন দোকানের কাফন আমি খাদিজা নিব না, কোন বাজারের কাফন আমি নিব না। নবী বলছেন তাহলে কোথাকার কাফন নিবা? বলছেন নবী গো, আমি মনে মনে ভেবে রেখেছি একটা জিনিসকে আমি কাফন বানাবো, কিন্তু আপনি দিবেন কি না আগে বলেন। খাদিজাকে নবী বললেন দিব। তো নবী গো, আপনার অমুক জিনিসটা নিব দিয়ে আমি কাফন বানাবো। একটা জিনিসের নাম করলেন, ওই জিনিসটা কি জিনিস? নবীর গায়ের জিনিস। আপনাদেরকে বলবো, কিন্তু একটা লোককে নবীর মহব্বতে আল্লাহর ঘরে 1000 টাকা লাগবে। কে দিবেন বলেন? চট করে বলেন, দেরি করবেন না। 1000 টাকা লাগবে। খাদিজা নবীর এমন একটা জিনিস চাইছে কাফন বানার জন্য, লুঙ্গি না চাদর না পাগড়ি না জুব্বা। হোসেন শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত হোসেন সাহেব 1000 টাকা দেন। আনারুল শেখ 500 টাকা। আনারুল শেখ 500 টাকা। গাজী হাজী রজুল 500 টাকা নগদ, 500 টাকা বাকি। ডিউটি করছেন আল্লাহর ফেরেশতা 4 জন, দিনে 2 জন রাত্রে 2 জন। এই 4 জন ফেরেশতা কোথায় যায়? মরার পরে ওরা মরে যায় না আল্লাহ তাদেরকে ডিউটি ট্রান্সফার করে দেন? না আল্লাহ তাদেরকে কোথায় যাবার কি করার হুকুম দেন? আপনাদেরকে বলবো, একটা লোক নাই এত বড় একটা প্রশ্নের উত্তর শোনার জন্য, এত বড় একটা মশলা শোনার জন্য, এত বড় একটা ইতিহাস জানার জন্য, এত বড় একটা গুপ্ত রহস্যের কথা জানার জন্য, এত বড় একটা ইম্পর্টেন্ট ঘটনা জানার জন্য একটা লোক নাই খোদার ঘরে আপনার 1000 টাকা দেওয়ার মতো। এই দেখেন আমার ওই দাদা দিবেন, কি নাম? কি নাম বললে বলে? লাল মোহাম্মদ সাহেব। ওই একবার দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে মোহাম্মত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব লাল মোহাম্মদ সাহেব আবার 1000 টাকা দেন। গোলাম মুর্তজা 500 টাকা নগদ। কি নাম? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম 1000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাবা, রাকিবুল সাহেব 1000 টাকা। তাহলে 1000 টাকা দুইটা হলো। খোদার ঘর মসজিদের জন্য চাইছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 3খানা মসজিদের নাম দিয়েছে, আর একটা লোককে 1000 টাকা দিতে হবে। ওই 3টা মসজিদের আপনার নামটার যারা একটা গুণ হয়ে যায় আপনার। 3টা মসজিদের নাম কোরআনে আছে, তাই 3 জন ব্যক্তির কাছে নিব, 2 জন হাজারে 1 জন দিয়ে দেব। একটা আল্লাহর কোন খাস বান্দা কবরকে স্মরণ করে, হাসরকে স্মরণ করে, কারো পিতা মাতা ইন্তেকাল করেছে তার জন্য দোয়া খায়রাত করার জন্য, একটা লোক নাই 1000 টাকা। হ্যাঁ, একটা লোক নাই, কোনো বাবা জীবন, কোনো মা বোন নাই, 500 টাকা দিতে পারছেন না, 1 ব্যাগ করে সিমেন্ট দিতে পারছেন না আল্লাহর ঘরের জন্য গো। কত আছে? 1000 টাকা বাকি। ও 1000 নগদ আর 1000 বাকি। কি নাম? রিয়াজউদ্দিন সাহেব। ধরেন, রিয়াজউদ্দিন সাহেব 2000 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত। বলবো যারা যারা শুনবেন একটু নবীর মহব্বতে জোর লাগিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ভোল্টেজ কিন্তু কমে গেছে বাবা। সুবহানাল্লাহর ভোল্টেজ খুব কমে গেছে। একটা লোক বুঝলেন জীবনে নামাজ পড়ে না, মসজিদও যায় না, কিন্তু ওর বাড়ির একটা গরু ছিল, রোজ চলে যায়। মুসল্লিরা একদিন রাগ করে বুঝে আর আবার আচ্ছা না, আর আগে দেয়নি। ও গোলাম মুর্তজা, জনাব মুর্তজা সাহেব নগদে 1000 টাকা। এখানকার লোক কত ভালো গো, বলছে আর টাকা নিব না, দোয়া করে দেবো, তাও টাকা দিয়ে পাঠাচ্ছে। আল্লাহ সবার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
তো বাবা মুসল্লিগুলা রাগ করে বলছে যে গরু যে কার আজ তাকে দেখবো, থাম, রোজ আসছে আর এরকম অবস্থা করছে। তো গরুকে তাড়তে তাড়তে গেল, তো এক মোড়লের বাড়িতে গেল। তো যাওয়ার পরে লোকজন বলছে, এই মোড়ল, গরু কিনেছো তো গরুর দড়ি কিনতে পারো নি? যে কেন গো? তোমার গরু যে বারবার মসজিদের বারান্দায় উঠে পড়ছে আর নোংরা করে দিচ্ছে। তখন মোড়ল কি উত্তর দিচ্ছে জানেন? বলছে, আরে বাবা, ও আবলা বলে গেছে, আমাকে কোনোদিন দেখেছিস? ও আবলা জানোয়ার বলে গেছে, আমাকে কোনোদিন দেখেছিস? তো কিছু লোক আছে ভাবছে যে যারা দান করছে তারা আবলা, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বোকা। তাই ভাবছে যে আবলা বলে দিচ্ছে, আমাকে কোনোদিন দেখেছিস? সকালে বলবে চার দোকানে কিছু লোক, এরকম কিছু লোক আছে। 5G লোক, 5G বুঝলেন, 4G কে আপনার কনভার্ট করে আবার 5G হচ্ছে, এখন হয়েও গেছে অনেক জায়গায় নেটওয়ার্কিং ব্যবস্থা 5G। তো কিছু 5G কম্পিউটার ম্যান আছে লোকজন, এরা সকালবেলা উঠে যারা দান দান করে, এরা বোকা সকাল ভালো লোকে দান করে, ওই বোকা বলা বলে দিয়েছে, আমাকে দেখেছিস দিয়েছি। কিন্তু ও বোকা নয়, যে দিয়ে দিয়েছে সেই হচ্ছে বুদ্ধিমান। আর দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে ওই টাকা তুমি পেতেও পারো, নাও পেতে পারো, মরে গেলে ব্যাংকই পড়ে থাকবে। কিন্তু মসজিদে দান করা মানে আল্লাহর এমন ব্যাংকে জমা দেওয়া যে বেঁচে থাকতেও পাবে, কাল মরার পরে কবরে হাসরেও পাবে। এর জন্য বলবো, কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না, খোদার ঘরের জন্য চাওয়া হচ্ছে। আমার বাপজিরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা জীবনী অনেক লম্বা চওড়া। আদায়কারী বক্তা হিসাবে 1 ঘন্টার বেশি ওয়াজ করা হয় না বাবা। শুধু যদি ওয়াজই হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাহলে শুনে শান্তি পেতেন। তো বাপজিরা ভাইরা, ওই ফারিস্তার যে ঘটনাটা শুনেলেন, মানুষ যখন মরে যায় ওই ফারিস্তাগুলা মানুষের লাশের সঙ্গে সঙ্গে কবরস্থান পর্যন্ত যায়, জানাজা হয়, ওই মানুষের লাশটাকে কবরে নামা হয়, মাটি দেওয়া হয়, কবরে দাফন করে কমপ্লিট করা হয়, দোয়া খাইর করে দিয়ে যখন সমস্ত মানুষ চলে আসবে, ওই 4 জন ফারিস্তা আল্লাহকে বলবেন, আল্লাহ, তুমি যে মানুষটার জন্য আমাদেরকে ডিউটিতে লাগিয়েছিলে, এই মানুষটা মৃত্যুবরণ করেছে, ওকে কবর পর্যন্ত এনে আমরা রেখে দিলাম, এখন আমরা কি করবো আল্লাহ বলো। তো যে মরলো সে যদি নেককার হয়, ইমানদার হয়, তো আল্লাহ বলবেন, ফারিস্তা, তোমরা ওই আমার বান্দার কবরের 4 কোণায় 4 জন বসে যাও, আর আমার দরবারে ওই বান্দার জন্য রহমতের দোয়া করো। সুবহানাল্লাহ বলেন, রহমতের দোয়া করো। আর যে মারা গেছে সে যদি গুনাহগার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, বদমাযহাবী হয়, গুস্তাখে রাসূল হয়, আল্লাহর সামনে বেয়াদবি করে আপনার বড় গুনাহগার হয়ে মরেছে, তাহলে আল্লাহ বলবেন, ওর জন্য কোনো দোয়া করিও না, আমি কবুল করব না, আল্লাহ, ও বড় গুনাহগার। তখন ওই ফারিস্তারা কবরের পাশে বসে বসে ওর জন্য আফসোস করবে, আফসোস। তো আপনারা এবার ঠিক করেন যে আপনাদের আমাদের যে ফারিস্তা আছে নেকি গুনাহ লেখার জন্য, আমরা মরার পরে এই ফারিস্তা আমাদের জন্য দোয়া করুক এটা চান, না আমাদের জন্য ফারিস্তারা বসে বসে আফসোস করুক এটা চান? যদি দোয়া করুক এটা চান, তো হাদিস কোরআন মোতাবিক, শরীয়তের দলিল মোতাবিক চলেন, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে চলেন। আর যদি মনে করেন যে যা হবে দেখা যাবে, তো যা ইচ্ছা তাই করে বেড়ান, আর মরেন দিয়ে কবরে যান, তারপরে ঠেলাটা বুঝে। আমার বাপজিরা ভাইরা, বক্তা চলে এসেছে, আর মোটেই দেরি করবো না, কলি খালি নাতে রসুলের একটা ছন্দ পড়ে দিব, দোয়া করে নেমে যাব। সারিকুল সাহেব 1000, সারিকুল সাহেব 1000। হ্যাঁ, আর কেউ আছে? আরেকজন মাইন নামে 500, আর আরেকজন 100। হ্যাঁ ভাইরা, যে যা লিখেছেন একটু দিয়ে পাঠান, একটু দোয়া করবো, আসেন। তারপর আবার প্রধান বক্তার হাতে এনে দিবেন। কেউ পালাবেন না, শেষ পর্যন্ত আখেরি মুনাজাতটা করে যাবেন। আবার কে বাঁচবেন, কে মরে যাবেন, এই জালসা কার কপালে আছে, কার কপালে নাই, এর জন্য অনুরোধ করবো, শেষ দোয়াটা করে যাবেন, কেউ পালিয়ে যাবেন না। জালসার মাহফিলকে সফলতা দেন, জালসার মাহফিলকে সুন্দর করে সাজান। ভাই একটু আসেন তো, বলেন তো চটচট করে নাম গেলা একটু বলে দিতে, দোয়া করে দিই, ছেড়ে দিই। কি বা স্বামীর ভিতরে বদ অভ্যাস আছে, তো তার স্ত্রীকে বলছি কি করবেন, স্বামী যখন শুয়ে থাকবে আপনার পাশে, তখন তার বালিশের তলে হাত ভরবেন,
দিয়ে 3 বার বিসমিল্লাহ শরীফ পড়বেন আর 3 বার দরুদ শরীফ পড়বেন, আর মনে মনে বলবেন, আল্লাহ আমার স্বামীর ভিতরে যত বদ অভ্যাস আছে তুমি ভালো করে দিও। এই আমলটা আপনাকে 40 দিন করতে হবে পাক পবিত্র অবস্থায়। হলো? এবার যদি কারো স্ত্রীর ভিতরে বদমাইশি থাকে, তো স্বামীরা আপনারা কি করবেন, স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকবেন, তখন স্ত্রীর বালিশের তলে হাতটা ভরে আপনি 5 বার বিসমিল্লাহ শরীফ পড়বেন আর 5 বার দরুদ শরীফ পড়বেন। আপনিও ওই নিয়তটা করবেন যে আল্লাহ আমার স্ত্রীর যেন যত বদ অভ্যাস বা বদ অভ্যাসী আছে, খারাপ অভ্যাস আছে, সব যেন ছুটে যায়, পরহেজগারী মুত্তাকিনী হয়ে যায়। এই আমলটা আপনিও 40 দিন করবেন, দেখবেন দুজনেরই সব ভালো হয়ে যাবে। এবার ধরেন আমি এই ওজিফাটা আপনারাকে শিখাইলাম, এই ধোয়াটা আপনারাকে শিখাইলাম, রাত্রে মালদা এক্সপ্রেস সেলিমউদ্দিন চিশতি সাহেব রাত 2:30 3টায় ওয়াজ শেষ করলো। এবার স্বামী ওজিয়া বিছানে শুয়েছে, স্ত্রী ওজিয়া বিছানে শুয়েছে, ই মনে মনে ঠিক করেছে যে করিমের বাপের বালিশের তলে আজই হাত ভরবো, আর করিমের বাপও নিয়াত করেছে যে করিমের মার বালিশের তলে আজই হাত ভরবো। শহীদুল 1000 টাকা, ঠিক আছে, যতই জোরে চেঁচান 1000ই থাকবে, ওইটা তার 1100 হচ্ছে না, আসতে বললেও একই ব্যাপার। বস, হ্যাঁ, খুব খাটছে বেচারা লোকটা। হ্যাঁ, তো এবার ধরেন স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর নিয়াত করেছে যে আজই আমলটা শুরু করবো। এ ধরেন স্বামী স্ত্রীর বালিশের তলে আর স্ত্রী স্বামীর বালিশের তলে হাত ভরতে যেয়ে দেখা গেল দুজনের হাতে হাত থেকে গেল। তখন তো বলবে, তো এই মৌলবীর কথা শুনে আমাকে জব্দ করলে তো আমার বালিশের তলে হাত ভরছি, আর ইও বলবে, তুমি মৌলবীর কথা শুনে আমার বালিশের তলে হাত ভরতে এসেছ। তখন কিন্তু এখানে আবার একটা ফাইটিং লেগে যেতে পারে বাপ। এই ফাইটিংটা যেন না লাগে, হ্যাঁ, ভারত পাকিস্তানের যুদ্ধটা যেন না লাগে, এর জন্য ওইখানে যেন আরেকটা দোয়া আছে। কি দোয়া? সত্যি যদি স্বামী স্ত্রী একই সঙ্গে দুজনের বালিশে হাত রাখতে যায়, আর এই সময় যদি হাত থেকে যায়, ধরা পড়ে যে আমার বালিশের তলে ও হাত ধরছিল কিংবা আমি ওর হাত বালিশের তলে হাত দিচ্ছিলাম, তাহলে ওই সময় কিলাকিলি রাগারাগি না করে যে যাকে পারবেন আগে সালাম দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেছেন, যদি এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেয়, তো একজনের সঙ্গে আরেকজনের মহব্বত তৈরি হয়, আল্লাহর রহমত আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। আমার বাপজিরা ভাইরা, আপনারা ভালো থাকবেন। আবার কোনোদিন আসলে জীবনে শোনাবো, তবে টাকা চাহাতে দিলে ওয়াজ ভালো হবে না, আর টাকা না চাইলেও হবে না। আল্লাহর ঘর মসজিদ সাজাতে হবে, সুন্দর করতে হবে। সামনে রমজান মাস আসছে, বেশি বেশি দান করে জান ভরে আপনারা মসজিদকে সাজিয়ে দেন, আখেরাতকে আল্লাহ সাজিয়ে দিবেন আপনাদের। যাই হোক, গজলটা, হ্যাঁ, গজলটা শুনিয়ে দিলাম। মাইকম্যান ভাই, তোমার ইকো যা আছে একবার সবই দিয়ে দাও পর করে। একবার নবীর মহব্বত বলেন তো সুবহানাল্লাহ। দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়, দেখে নাও মদিনায় মওলা, দেখে নাও মদিনা। পূরণ করে দাও আমার, পূরণ করে দাও আমার মনের বাসনা, দেখে নাও মদিনায় মওলা, দেখে নাও মদিনা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনায়। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আর একটু নবীর মোহাম্মদ একবার বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় বাকুল গো। নূর নবীজির প্রেমে দেখি, নূর নবীজির প্রেমে দেখি,
জামানা দিবানা দেখে নাও মদিনায় আকা দেখে নাও মদিনায় দেখে নাও মদিনায় মাওলা দেখে নাও মদিনায় খুব মোহাব্বতের ছন্দ শেষ ছন্দ পড়বো জোরে বলে দেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ যারা যারা নবীর মদিনা যেতে চান তারা জোরে জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরার দর্শন করিব দর্শন করিব দর্শন করিব বহুদিনের আশা আমার মদিনাতে যাইব কে আচ্ছা মেয়ে ছেলে দিক যত শোনা আরে বহুদিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরা দর্শন করিব রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না দেখে নাও মদিনায় আকা দেখে নাও মদিনায় দেখে নাও মদিনায় মাওলা দেখে নাও মদিনায় দেখে নাও মদিনায় মাওলা দেখে নাও মদিনায় কি ময়রুল দুবাস্তা সিমেন্ট